নমস্কার, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। প্রথমেই আমি একটা পুরনো নাইটি নিয়েছি। নাইটির এই সাইডটা খুব শক্ত হয়, এই সাইডটা কিন্তু আমি কেটে নিচ্ছি। আমি এই পুরনো নাইটি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি, সেটাই কিন্তু আপনারা দেখতে থাকুন। নাইটির যে নিচের অংশটা, এটা কিন্তু খুব শক্ত হয়। এখন কিন্তু আমি নাইটিটা হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। এখন কিন্তু এই যে উপরের অংশটা আমি কেচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা কুলবালিশ নিয়েছি। কুলবালিশের মাপ দিয়ে কিন্তু আমি কলম দিয়ে একটু দাগ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এখন আমি কেটে নিচ্ছি। আপনারা যখন কুলবালিশের ঢাকনা বানাবেন তখন কিন্তু আপনাদের বাড়ির কুলবালিশের মাপ দিয়ে কিন্তু বানাবেন। এখন কিন্তু আমি ফিতের জন্য চিকন চিকন করে কাপড় কেটে নিচ্ছি। দু সাইডের জন্য কিন্তু দুইটা টুকরা কিন্তু আমি কেটে নিয়েছি। নিয়ে কিন্তু এখন আমি সেলাই করব। সেলাইটা কিন্তু একটু চওড়া করেই কিন্তু করতে হবে। এই কুলবালিশের ঢাকনা আমি তো আগে যখন আমার মেশিন ছিল না তখন কিন্তু আমি হাতেই সেলাই করে বানাতাম। এখন আমার এই যে মেশিন আছে সেই জন্য কিন্তু আমি মেশিন দিয়ে সেলাই করছি। এখন কিন্তু একইভাবে কিন্তু আমি দুই সাইড সেলাই করে নিচ্ছি। আমি যেভাবে সেলাইটা দেখাচ্ছি খুবই সোজা, আপনারা কিন্তু দেখলেই কিন্তু পারবেন। খুবই সহজভাবে সেলাইটা করা হচ্ছে। এখন কিন্তু আমি দু সাইড সেলাই করে নিয়েছি। এখন এই যে মাঝখানে উপরের অংশটা একটু ছেড়ে দিয়ে কিন্তু আমি সেলাইটা করছি। এই সমস্ত কাজ কিন্তু বাড়িতেই কিন্তু করা যায়। আমি কিন্তু নতুন কাপড় দিয়েই কিন্তু সেলাই করতে পারতাম, কিন্তু আমি বিশেষ করে কুলবালিশের ঢাকনা কিন্তু পুরনো কাপড় দিয়েই সেলাই করি। আর আমি যেভাবে সেলাই করব সেটা কিন্তু কেউ দেখে বলবে না যে পুরনো কাপড় দিয়ে আমি সেলাই করেছি। একটু খালি নাইটিটা রংটা একটু নষ্ট হয়েছে। এখন কিন্তু পুরোটাই কিন্তু আমার সেলাই হয়েছে। এখন কিন্তু সাইডের ফিতে চিকন করে সেলাই করে নিচ্ছি। আপনারা যদি একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করতেও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে এই যে আমার ঘরোয়া উপায়ে কুলবালিশের ঢাকনাটা তৈরি করলাম, আপনাদের কেমন লেগেছে সেটার মতামত কিন্তু জানাবেন। এখন আমি ফিতে দুটো বানিয়েছি, বানিয়ে কিন্তু এই যে সেফটি পিন লাগিয়ে চারদিকে কিন্তু ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে আনছি। এখন বেঁধে দেব। আমি একটাই কথা বলবো, খুবই কিন্তু সোজা। এই কভারটা দেখলে কিন্তু কেউ বলবে না যে আমি বাড়িতে বানিয়েছি।
আর বড় কথা, আমার কিন্তু কোনো টাকা পয়সাও খরচা হয়নি।